سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. উপস্থিত মুহতারাম মুকাররম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে পবিত্র ঘরে পবিত্র দিনে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আজ হলো এই মাসের রজব মাসের 27 তারিখ। এটা মেরাজের মাস। নবী আলাইহিস সালাম এ মাসেই মেরাজে গিয়েছিলেন। ঐতিহাসিকদের মধ্যে এ মাসের 27 রজনী, 26 দিবাগত রাত, 27 রজনীতে নবীজির মেরাজ সংঘটিত হয়েছিল। আর এই দিনে, অর্থাৎ আজকের যে দিন 27 দিন, এ দিনে নবীজি ফজরের নামাজের পরে এটা মক্কাবাসীদের কাছে, এলাকার মানুষের কাছে তিনি প্রকাশ করেছিলেন। তো আজকে সেই দিন। মেরাজ সম্পর্কে বিশেষ কোনো আমল নাই, মেরাজ নিয়ে বিশেষ কোনো আমল নাই যে মেরাজের রাত্রিতে ইবাদত বন্দেগী করতে হবে, দিনে রোজা রাখতে হবে, এমন কোনো আমল নাই। এই দিনটা অন্য অন্য দিনের মতোই। অন্য অন্য দিনে যেমন আমরা যদি নামাজ পড়ি নফল হবে, রোজা রাখলে নফল হবে, এমনই। তবে এটা নবী আলাইহিস সালামের জীবনীতে বিশাল বিরাট এক মুজিজা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকাশ পেয়েছিল, এবং এই মেরাজের মাধ্যমেই নামাজ আমাদের কাছে আসছে। এজন্য এটা আলোচনার বিষয় আছে, কিছু শিক্ষণীয় আমাদের আছে। তো নবীজি শোয়া ছিলেন বাইতুল্লাহ অথবা তিনার চাচাতো বোন উম্মে হানির ঘরে। ওখান থেকে জিবরাইল আলাইহিস সালাম তিনাকে ঘুম থেকে উঠায়া নিয়ে গেলেন, নিয়ে গিয়া তিনাকে হাউজে কাউসারের কাছে নিয়ে গেলেন, জমজমের কাছে। ওখানে নিয়ে গিয়া নবীজির সিনা চাক করলেন, অর্থাৎ নবীজির ভিতর থেকে
ভিতরের যত আছে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, কলিজা টলিজা যা আছে, এগুলোকে পরিষ্কার করাইলেন। সিনা ছাক, যাকে বক্ষ বিতরণ বলা হয়, অর্থাৎ কুদরতি একটা অপারেশন নবীজির তখন করেছিলেন। এটা কুদরতি অপারেশনটা নবীজির 4 বার সংগঠিত হয়েছে, মেরাজের সময় একবার। কুদরতি অপারেশনটা করে তিনার মধ্যে মেরাজে যে তিনি যাবে এটার যোগ্যতা আল্লাহ তাআলা পয়দা করে দিলেন, সৃষ্টি করে দিলেন। ওখান থেকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, সিরিয়ায় যে মসজিদ নিয়ে সমস্যা চলতেছে সারা বৎসরকে বৎসর ইহুদিদের সাথে, ওখানে নিয়ে গিয়েছিলেন। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানে কুদরতিভাবে পূর্বের সমস্ত নবীদেরকে নিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন ইমামতি করে। ওখান থেকে উর্দু আকাশে, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, আরশ, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়েছে। তো এই যে মারাত্মক একটা অলৌকিক মুজিজা, এগুলো যখন এসে নবীজি বলতেছিলেন তাদের কাছে, তখন তারা বিশ্বাস করে নাই। মক্কার কাফেররা তখন বিশ্বাস করে নাই। তো এর পূর্বে আমাদের জানা দরকার যে এই মেরাজটা কেন সংগঠিত হলো। নবীজির সিরাত গ্রন্থের মধ্যে, নবীজির জীবনীতে পাওয়া যায়, নবী আলাইহিস সালামের এই মেরাজ সংগঠিত হওয়ার পূর্বে তিনি দুইটা কষ্ট করেছে, বড় বড় কষ্ট করেছে। এই কষ্টের প্রতিদান স্বরূপ আল্লাহ তাআলা তিনাকে এত বড় একটা মুজিজা মেরাজ আল্লাহ তাআলা সংগঠিত করাইছেন, তিনার মর্যাদা বৃদ্ধি করেছেন এটা করায়া। 2টা কষ্ট কি? যখন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দাওয়াতের কাজ চালাইতেছেন, তো দাওয়াতের কাজ যখন দিন দিন বৃদ্ধি পাইতেছে, দৈনিকই 2-3 করে কাফেররা মুসলমান হচ্ছে, তখন এটা কাফের লিডারদের কাছে এটা সহ্য হচ্ছিল না। তখন তারা পরামর্শ করে নবীজির সাথে, আর নবীজির বংশ বনি হাশিম, এদের সাথে তারা বয়কট করবে, এদেরকে বয়কট করবে, এদের সাথে কথোপকথন, লেনদেন, বেচা কেনা কোনো কিছুই তাদের সাথে তারা করবে না, তিনাদেরকে বয়কট করবে। তো এমন তারা বয়কট করছে। তো নবীজির চাচা আবু তালিব তিনার পরিবারবর্গ এবং তিনার বংশের লোকদেরকে নিয়ে পাহাড়ের উপত্যকায় একটা জায়গায় আশ্রয় নিলেন। যখন কেউ তাদের সাথে কোনো কিছুই করতেছে না, লেনদেন করে না, কথাবার্তা বলে না, তখন একটা জায়গায় আশ্রয় নিলেন। এই জায়গাটার নাম শিআবি আবু তালিব নামে প্রসিদ্ধ হয়েছে। ওই জায়গাটার মধ্যে তিনারা 3 বৎসর বন্দি জীবন কাটাইছেন। নবীজি, আবু তালিব, সাহাবায়ে কেরাম, বন্দি জীবন। তো লেনদেন যখন তাদের সাথে হচ্ছে না, তারা খাদ্যের ব্যবস্থা করতে পারতেছে না, ওখানেই 3 বৎসরের মধ্যে নবী সহ সাহাবায়ে কেরাম তিনারা গাছের পাতা পর্যন্ত খেয়েছে। কোনো রিজিক যখন নাই, বন্ধ হয়ে সব, গাছের পাতাও তারা খেয়েছে। এমন অবস্থা যখন হয়েছে, তখন কাফেরদের কিছু মানুষের অন্তরে একটু দয়া হলো, আর কত তাদেরকে কষ্ট দেওয়া যেতে পারে, তাদেরকে একটু মুক্তি দেওয়া হোক। 3 বৎসর জেল কাটার পরে মুক্তি দিলেন। এটা একটা মারাত্মক কষ্ট তিনারা করছেন, ঠিক না? 3 বছর জেল কাটছেন নবীজি এই ধরনের। এরপরে নবী আলাইহিস সালাম মেরাজের পূর্বে যে কষ্টটা করেছিলেন, তায়েফে তিনি দাওয়াত নিয়ে গিয়েছিলেন। যখন কাছের লোকগুলো দাওয়াত গ্রহণ করতেছে না, তখন একটু দূরের লোকদের কাছে দাওয়াত নিয়ে গেলেন তায়েফে নিয়ে যাওয়ার পরে যখন তায়েফে দাওয়াত দেওয়া শুরু করলো, তখন তায়েফের মানুষগুলো, তায়েফের বড় বড় লিডারগুলো তাদের সন্তানদেরকে, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল পাথর মারার জন্য। নবীজির সাথে তিনার খাদেম, তিনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। যখন তারা দুষ্ট লোকদেরকে, দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল পাথর নিক্ষেপ করার জন্য, দুষ্ট ছেলেরা যখন পাথর নিক্ষেপ করা শুরু করলো, নবী আলাইহিস সালামের শরীর থেকে এত পরিমাণ তারা আঘাত করেছে, শরীর তো জখম হয়েছেই, শরীর থেকে রক্তও পড়া শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। তায়েফের মর্মান্তিক ঘটনা।
এভাবে যখন আঘাত করতেছে, নবীজির ওই খাদেম, নবীজির পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাদেরকে বলতেছিলেন, ও তায়েববাসী, তোরা আমার হাবিবকে আঘাত না করে আমাকে আঘাত কর, যত পারিস আমাকে কর, আমার নবীকে তোরা আঘাত করিস না। তারপরেও তারা আঘাত করতেছিল। এমন মুহূর্তে নবী আলাইহিস সালামের শরীর থেকে রক্ত জমিনে পড়বে। নবীজির রক্ত যদি জমিনে পড়ে যায়, জমিন বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? জমিন বরদাস্ত করবে না। তো যখন পড়ে যাবে জমিনে, এমন মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, যাও আমার হাবিবের রক্তটাকে তুমি হিফাজত করো। রক্ত যদি পড়ে যায় জমিন বরদাস্ত করবে না, সব ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল আলাইহিস সালাম সাথে সাথে এসে তায়েফের ময়দানে তিনি আসলেন, এসে সাথে সাথে রক্তটাকে হিফাজত করলেন। সুবহানাল্লাহ। তো এই যে দুইটা কষ্ট নবীজির জীবনীতে, দুইটা মারাত্মক কষ্ট যখন নবী মেরাজের আগে সংঘটিত হয়েছে, তো নবীজি কি এই দুইটা কষ্টের প্রতিদান স্বরূপ, আল্লাহ তাআলা প্রতিদান স্বরূপ তিনাকে এত বড় একটা মুজিজা, তিনার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করছেন, তিনার কাছে নিয়ে গিয়া। সুবহানাল্লাহ। ডাইরেক্ট কথা বলেছেন, ডাইরেক্ট সামনে আল্লাহ তাআলাকে নবীজি দেখছেন। নবুয়তের 11 বৎসর যখন হয়েছে নবুয়তের, তখন মেরাজ সংঘটিত হয়েছে। তো নবী আলাইহিস সালাম মেরাজ সংঘটিত হওয়ার পূর্বেই তিনার চাচা আবু তালিব, যিনি নবীজিকে লালন পালন করতেছিলেন 8 বৎসর থেকে, নবীজির বাবা মারা গেলেন যখন নবী আলাইহিস সালাম তিনা মায়ের পেটে 6 মাস যখন মায়ের পেটে অবস্থায় বাবা মারা গেলেন। নবীজির যখন 2 বৎসর হয়েছে তখনই নবীজির মা ইন্তেকাল করলেন। যখন নবী আলাইহিস সালামের বয়স 8 বৎসর 2 মাস 10 দিন হয়েছে, তিনার দাদা আব্দুল মুত্তালিব তিনিও ইন্তেকাল করলেন। এরপরে নবী আলাইহিস সালাম এর দায়িত্ব নিলেন তিনার চাচা আবু তালিব। তো এই আবু তালিবও নবুয়তের 11তম বৎসর তিনি ইন্তেকাল করলেন। এই আবু তালিব এমন একজন ব্যক্তি ছিলেন, নবী আলাইহিস সালামকে সর্বমুহূর্তেই তিনার সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তিনাকে হেফাজত করেছেন, দিনের কাজ করতে গিয়েও তিনাকে হেফাজত করেছেন। এমন একজন ব্যক্তি, কুরাইশের নেতা। তো তিনি যদি নবীজির কাছে থাকতেন তাহলে নবীজির জন্য দাওয়াতের কাজ করাটা আরও তিনার জন্য সহজ হতো। তিনাকে আল্লাহ তাআলা উঠায় নিয়ে গেলেন। তো তিনাকে উঠায় নেওয়ার পরে কিছুদিন পরেই নবীজিরকে ঘরের মধ্যে যিনি সান্ত্বনা দিতেন, নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনারও ইন্তেকাল হয়ে গেছে। বাহিরে নবীজিকে সাহায্য করতেন তিনার চাচা, আর ঘরে নবীজিকে সান্ত্বনা দিতেন নবীজির বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন যখন চলে গেলেন তখন নবীজির মনটা কত ভারাক্রান্ত। এই বৎসরটাকে আমুল হুজুন বলা হয়, চিন্তার বৎসর, টেনশনের বৎসর নবীজির। তো নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে তিনার কাছে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দেওয়ার জন্য। তো মেরাজটা এরপরে আরও ইতিহাসের মধ্যে আছে, সিরাত গ্রন্থে আছে যে নবীজিকে মেরাজ সংগঠিত করাইলেন এই কারণে যে সমস্ত মাখলুকের একটা দোয়া ছিল। আল্লাহ তাআলা যখন নবীজিকে দুনিয়াতে পাঠাইবেন তখন আল্লাহ তাআলা মাখলুকের কাছে বলতেছিলেন যে আমি এমন একজন মহামানব দুনিয়াতে পাঠাবো এখন, যে আমার হাবিব হবে, বন্ধু হবে, যে হাসরের ময়দানে সুপারিশগার হবে, যে সমস্ত নবীদের নবী হবে, যিনি মহামানব হবে, যার সুপারিশ কবুল করা হবে, যার আগে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমন একজন মহামানবকে দুনিয়াতে পাঠাবো। সমস্ত মাখলুক বলতেছিল, আয় আল্লাহ আমার মধ্যে পাঠান। আসমান বলতেছিল, আমার মধ্যে পাঠান, আমি যেন ধন্য হইতে পারি। জমিন বলতেছিল, আমার মধ্যে পাঠান, যেন আমরা ধন্য হইতে পারি। সমস্ত মাখলুকের দোয়া আল্লাহ তাআলা নবীজির উসিলায় কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তো নবীজিকে আল্লাহ তাআলা পাঠাইলেন দুনিয়াতে রাতের শেষ অংশে, যখন 9 রাত 9 দিন, রাতের শেষ অংশে পাঠায়া আল্লাহ তাআলা রাত এবং দিন উভয়টাকেই ধন্য করলেন। দুনিয়াতে পাঠায়া আল্লাহ তাআলা জমিনকে ধন্য করে দিলেন। এখন আসমান
আরশ কুরসি লৌহ কলম সমস্ত মাখলুক তারা যে আল্লাহ তাআলার কাছে তারা যে আবদার করেছিল আমার মধ্যে পাঠান, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজের রজনীতে নবীজিকে প্রথম আকাশে নিয়ে গেলেন, প্রথম আকাশ দণ্ড হলো, দ্বিতীয় আকাশে নিয়ে গেলেন, দ্বিতীয় আকাশ দণ্ড হলো, তৃতীয় আকাশে নিয়ে গেলেন, তৃতীয় আকাশ দণ্ড হলো, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি লৌহ কলম এবং জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করায়া আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে নবীজির শ্রব দিয়া সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা ধন্য করাইলেন। সুবহানাল্লাহ। এগুলো কারণ নবীজির মেরাজের। তো এই মেরাজের যখন নবী আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তখন যখন নবীজি গেলেন, এটা কোরআনের মধ্যেই আল্লাহ তাআলা বলতেছেন এখানে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। সুবহান, মহাপবিত্র ওই সত্তা, সুবহানাল্লাযী মহাপবিত্র ওই সত্তা যিনি আসরা বিআবদিহি তিনার বান্দাকে ভ্রমণ করাইলেন, নৈশ ভ্রমণ, রাতের ভ্রমণ, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার কারণে বারাকনা হাওলাহু, ওই বাইতুল মুকদ্দাসের আশপাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে দেখতে পারে, বুঝতে পারে, এমন একটা নিদর্শন উপলব্ধি করতে পারে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সামি', যিনি শোনেন, সব শোনেন, বাসীর সব দেখেন। এই আয়াতের মধ্যে সুবহান একটা শব্দ আল্লাহ তাআলা প্রথম ব্যবহার করেছেন। সুবহান মানে আল্লাহ তাআলা মহাপবিত্র। আল্লাহ তাআলা নবীজিকে মেরাজ সংগঠিত করাইবেন, মেরাজে নিয়ে যাবেন, এখান থেকে এভাবেই বললেই হইতো, আল্লাযী আসরা বিআবদিহি, ওই সত্তা যিনি তিনার বান্দাকে মেরাজ করাইলেন। কিন্তু সুবহান কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, সুবহান শব্দের অর্থ আল্লাহ মহাপবিত্র, আল্লাহ তাআলা তো পবিত্রই। এটার উদ্দেশ্য হলো মেরাজ যে একটা অলৌকিক মুজিজা, যেটা বিশ্বাস করার মতো না। এক রাতের মধ্যেই নবীজিকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, ওখান থেকে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, সপ্তম আকাশ, সিদরাতুল মুনতাহা, লৌহ কুরসি, আরশ, জান্নাত জাহান্নাম সব কিছু ভ্রমণ করাইলেন এক রাতের মধ্যেই। প্রথম আমাদের এই জমিন থেকে আসমান 500 বৎসরের রাস্তার দূরত্ব। সুবহানাল্লাহ। 500 বৎসর। দুনিয়াতে এই গতিসীমার সবচেয়ে দ্রুতগামী যেই গতি আছে, ওই গতির হিসাব করলে 500 হবে, তার থেকেও বেশি হতে পারে। কত দূরত্বে প্রথম আসমান, এরপরে এতটুকু দূরত্বে দ্বিতীয় আসমান। এক রাতের মধ্যে একজন মানুষ, তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস, এটাই তো কত দূরে। একটা মানুষ কিভাবে এই ভ্রমণটা করবে? যখন নবীজি এসে বলবে, এটা কেউ কি বিশ্বাস করবে? বলবে তো এটা তো পাগলের কথা, এক রাতের মধ্যেই এত কিছু সে করে আসছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন আল্লাহ তাআলা মহাপবিত্র। এই মহাপবিত্র মানে আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোনো অক্ষমতা আছে? আল্লাহর কি কোনো দুর্বলতা আছে? আল্লাহ সব পারে কি পারে না? কুন বললে ফায়াকুন সাথে সাথেই হয়ে যায়। আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে, আমাদেরকেও সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। মানুষ যেন সন্দেহ না করতে পারে যে এটা আল্লাহর দ্বারা সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই এমন একটা শব্দ ব্যবহার করেছেন,
যেন মানুষ আল্লাহ তাআলার অক্ষমতা প্রকাশ করতে না পারে, মানুষ যেন বুঝতে পারে আল্লাহ সুবহান, আল্লাহ তাআলা সমস্ত অক্ষমতা থেকে পবিত্র। এরপরে নবী আলাইহিস সালাম যখন মেরাজের রজনীতে এগুলো সংঘটিত হওয়ার পরে নবীজি এসে যখন কাফেরদের কাছে এসে বলল, আমার তো এই ঘটনাগুলো ঘটেছে, কি কি ঘটেছে সব বললেন। তখন কাফেররা কেউ মাথায় হাত দিয়ে বসে যায়, মাথায় হাত দিয়ে বসে গেছে। এটা কি কয়, এটাকে বিশ্বাস করার মতো কথা? কেউ বিশ্বাস করতে চায় না, সাহাবীরা বিশ্বাস করেছে। তো কাফেররা বলতেছে, আবু জাহেল বলতেছে, এটা তো মনে হয় মুহাম্মাদের উম্মত, মুহাম্মাদের সাহাবীরাও মনে হয় বিশ্বাস করবে না। দেখি আবু বকরকে জিজ্ঞাসা করে, সে বিশ্বাস করে। আবু বকরকে জিজ্ঞাসা করে, হে আবু বকর, তোমার হাবিব, তোমার বন্ধু, তোমার নবী এই কথা বলে, সে নাকি এক রাতের মধ্যেই এগুলো ঘটাইছে, বিশ্বাসের কথা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বাক্যে বলে দিলেন, আমার হাবিব যদি বলে, আমার নবী যদি বলে, তিনি এক রাত্রিতে এগুলো সব তিনি ভ্রমণ করেছেন, দেখেছেন। আবু বকর বলে, তাহলে তিনার কথা সত্য, তিনি আসলেই করেছেন, আমি বিশ্বাস করে নিয়েছি। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমস্ত সাহাবীদের সামনে, কাফেরদের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে নবীজির এই সত্য জিনিসটাকে, বিষয়টাকে যখন তিনি সত্যভাবেই প্রকাশ করলেন, বিশ্বাস করলেন, নবী আলাইহিস সালাম ওই মুহূর্তে আবু বকরের উপাধি দিয়ে দিলেন, হে আবু বকর, তুমি আজ থেকে সিদ্দিক, তুমি সবচেয়ে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। আবু বকর বিশ্বাস করে নিয়েছে। নবী আলাইহিস সালাম তাই মেরাজের রজনীতে তিনি প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশে যাওয়ার পরে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তো আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার, সাতটা আসমানে 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। 7 জন নবী আছেন কোরআনে 25 জন। এই 7 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছে, এগুলোরও কারণ তাফসীরের মধ্যে লেখেন। প্রথম আকাশে যাওয়ার পরে যখন নবী আলাইহিস সালাম আকাশে যাবে, আকাশের দরজা খুলবে, তখন আকাশের দরজার সামনে ওখানেও পাহারাদার আছে, জিজ্ঞাসা করতেছে, তোমরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, মহামানব বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসেছি। কয় তিনি নিজে এসেছেন? কয় না, তিনি নিজে আসেন নাই, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পেশাল ভাবে তিনাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। সুবহানাল্লাহ। তখন দরজা খুলে দেওয়া হয়েছে এবং নবীজিকে সালাম দিলেন, আহলান সাহলান মারহাবা জানায়া তিনাকে প্রথম আকাশে নিলেন। ওখানে গিয়ে আদম আলাইহিস সালাম বসে আছেন। আদম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। তাফসীরের মধ্যে লেখেন, সিরাতের গ্রন্থে লেখেন, আদম আলাইহিস সালাম যেহেতু তিনি প্রথম নবী, প্রথম মানুষ, এই জন্য তিনার সাথে প্রথমেই সাক্ষাৎ করাইলেন। দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়ার পরে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ঈসা আলাইহিস সালাম নবীজির আগের যেই নবী, নবীজির আগের যেই নবী, এর মধ্যে আর কোনো নবী নাই, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এজন্য ঈসা আলাইহিস সালামের সাথে এখানে সাক্ষাৎ করলেন। তৃতীয় আকাশে গিয়া ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার কারণ হলো, ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে, সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আর আমাদের নবী তো ইউসুফ আলাইহিস সালাম থেকে অনেক সুন্দর। আমাদের নবীর সুন্দরতার উদাহরণটা এইভাবে দেওয়া হয় যে, ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলে, একটা জিনিসের দিকে তাকায়া থাকলে এটার ভক্তিটা কমে কি কমে না? বারবার দেখতে থাকলে ভক্তি কমে যায়। একটা গান আপনি বারবার শুনেন, ভালো লাগবে না, কিন্তু কোরআন তেলাওয়াত বারবার করেন, যতই করবেন ততই ভালো লাগবে। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকাইলে, আপনার তাকায়া থাকলে আপনার এটার ভক্তি কমবে।
তাকাইতে বেশিক্ষণ তাকায় থাকতে মন চাইবে না, কিন্তু আমাদের নবীর দিকে আপনি যতই তাকায় থাকবেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ। নবীজির দিকে তাকায় সাহাবায়ে কেরামদের খিদা নিবারণ করেছেন। সুবহানাল্লাহ। যখন তাদের খিদা লাগতো নবীজির কাছে গিয়ে বসে থাকতো, নবীজির চেহারা দেখতেন, খিদা নিবারণ হয়ে গিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তো বলেন যে আমাদের যদি সুই হারিয়ে যাইতো রাত্রিতে, তো নবী আলাইহিস সালাম যেই ঘরে থাকতেন ও ঘরে যদি আমাদের সুই হারিয়ে থাকতো, তো নবীজির চেহারার যে নূর আলো চমকাইতো, ওই আলো থেকেই আমরা সুইটা খুঁজে পাইতাম। সুবহানাল্লাহ। এত সৌন্দর্য নবীজিকে দিয়েছেন। তো উম্মতে মুহাম্মাদি আমরা যারা আছি, আমরা যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন। আমিন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন, আমরা যদি জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমিন। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এই সূরত দিয়া জান্নাতে পাঠাইবে না, আমাদের এই সূরতকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, এটা একটা কারণ। ইউসুফ আলাইহিস সালামকে তিনার ভাইয়ারা, বাকি সব 11 ভাই, তারা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল শেষ করে দেওয়ার জন্য। তো নবী আলাইহিস সালামের নবীজির গোত্রের লোকেরাও নবীজিকে শেষ করে দেওয়ার জন্য তারা একটা পরিকল্পনা করেছিল, এক রাত্রিতে নবীজিকে তারা মেরে ফেলবে। নাউজুবিল্লাহ। সেই পরিকল্পনা করেই নবীজির বাড়ি ঘেরাও দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে জানিয়ে দিলেন, নবীজি কোরআনের সূরা ইয়াসিনের কয়েক আয়াত পাঠ করলেন এবং হাতের মধ্যে বালু নিয়া এই বালুর মধ্যে ফু দিলেন, বালুটা ছেড়ে দিলেন। যারা বাড়ি ঘেরাও দিয়েছিল প্রত্যেকের চোখের মধ্যে এমনভাবে গিয়ে এটা পড়েছে, তারা সবাই কিছুক্ষণের জন্য অন্ধ হয়ে গেল এবং তারা বুঝতেও পারলো না যে নবীজি ঘর থেকে বের হলো, নবীজি চলে গেল। নবী আলাইহিস সালাম আবু বকরকে নিয়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের এমন একটা ঘটনা ঘটেছে এবং তিনার চেহারায় আমাদেরকে জান্নাতে আল্লাহ তাআলা পাঠাইবেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের সাথে তৃতীয় আকাশে সাক্ষাৎ হয়েছে। চতুর্থ আকাশে আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবীজিকে সাক্ষাৎ করাইলেন, সালাম বিনিময় করাইলেন। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে বলেন, উযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে তোমরা আলোচনা করো, তার ইতিহাস নিয়ে, গল্প নিয়ে তোমরা আলোচনা করো। উযকুর, তোমরা আলোচনা করো। ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তিনি একজন সত্যবাদী নবী ছিলেন। ওয়ারাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ তাআলা তিনার মর্যাদা অনেক বুলন্দ করেছিলেন, বৃদ্ধি করেছিলেন। সুবহানাল্লাহ। তো এটাই বুঝাইতে চাইতেছেন, ইদ্রিস আলাইহিস সালামের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করেছিলেন। কোরআনে যেহেতু বর্ণিত আছে, সেহেতু আমাদের নবীর সম্মান যে আল্লাহ তাআলাও বৃদ্ধি করবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজির জিকির, নবীজির আলোচনা কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকবে, পেতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করাইলেন। পঞ্চম আকাশে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়া, উম্মতের দায়িত্ব দিয়া মুসা আলাইহিস সালাম নবুয়ত আনার জন্য, কিতাব আনার জন্য তিনি তুর পাহাড়ে চলে গিয়েছিলেন। তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি 30 দিন প্রথমে ধ্যানে ছিলেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বললেন, তুমি যদি আরো 10 দিন ধ্যান করো তাহলে তোমার এটা পূর্ণ হয়ে যাবে। তখন তিনি আরো 10 দিন ধ্যান করছেন। 40 দিন ধ্যান করার পরে, যোগ্যতা অর্জন হওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন এবং তিনার কাছে আল্লাহ তাআলা কিতাব দিলেন, তাওরাত নামক কিতাব দান করলেন মুসা আলাইহিস সালামকে। তো এদিক দিয়ে যে হারুন আলাইহিস সালামের কাছে মুসা আলাইহিস সালাম তিনার সম্প্রদায়কে রেখে গেলেন, সম্প্রদায় হারুন আলাইহিস সালামকে মানতে চায় নাই, না মেনে তারা বাছুর তৈরি করলো, বাছুর, গরুর বাছুর মূর্তি বানাইলো, বাছুরে স্বর্ণ দিয়া মূর্তি বানায়া এটারই পূজা করা শুরু করলো। তো মানে নাই যখন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হারুন আলাইহিস সালামের কিছু সম্প্রদায়কে, কিছু লোককে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন, এদেরকে মেরে ফেলেছিলেন, ধ্বংস হয়ে গিয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বুঝাইতে চাইতেছেন, হে নবী, আপনারও কিছু উম্মত
আপনাকে তারা মানবে না, আপনার হুকুম মানবে না, না মানার কারণে তারাও ধ্বংস হবে। তারাও কি হবে? ধ্বংস হবে। এই জন্য হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ করাইলেন। এরপরে ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করাইলেন। কারণ মুসা আলাইহিস সালাম তিনি সিরিয়াবাসীদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সিরিয়াবাসী খুবই ক্ষমতাধর, জাব্বারিন ক্ষমতাধর শক্তি ছিল, তাদের সাথে তিনি যুদ্ধ অংশগ্রহণ করেছিলেন। মুসা আলাইহিস সালাম যুদ্ধ অংশগ্রহণ করে সিরিয়াকে জয়লাভ করতে পারে নাই। পরবর্তীতে মুসা আলাইহিস সালামের শিষ্য ছিল ইউশা আলাইহিস সালাম, তিনি আবার সিরিয়ার বাসীদের সাথে যুদ্ধ করে সিরিয়াকে জয় করেছিলেন। তো নবী আলাইহিস সালামকেও মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে বুঝাইতে চাইতেছেন, হে পয়গম্বর, আপনারও জীবনে একবার সিরিয়াবাসীদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। নবীজিও একবার সিরিয়াবাসীদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করলেন, কিন্তু নবীজির আমলে সিরিয়া বিজয় লাভ করে নাই। এরপরে হযরত নবীজির ক্ষমতাধর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সিরিয়াকে বিজয় আল্লাহ তাআলা উমরের হাতে দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম এর সাথে সাক্ষাৎ হওয়ার কারণ বুঝাইতে চাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা উপাধি দিলেন। উপাধি হলো খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু। আর আমার আপনার নবী তিনাকে আল্লাহ একটা উপাধি দিলেন, তিনার উপাধি হলো হাবিবুল্লাহ। এটা একটা কারণ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বাইতুল্লাহ, মক্কা মুকাররমা যে বাইতুল্লাহ কাবাঘর, এটার পিতা পুত্র মিলে এটাকে নির্মাণ করবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসে আছে ওইখানেও একটা বাইতুল মামুর নামক একটা ঘর আছে, যেই ঘরটাকে ফেরেশতারা ইবাদত করে, বানিয়ে ফেরেশতারা ওইটা করে ইবাদত বন্দেগী করে। তো নবী আলাইহিস সালামকে বুঝাইতে চাইছেন, এই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামই নিচে জমিনে যে কাবাটা নির্মাণ করেছে ইব্রাহিম এবং তার সন্তান, তারাই এটাকে ওইখানে নির্মাণ করেছেন। তো আপনার উম্মতরাও এই কেবলার দিকে, এখন যে মেরাজে আসছেন নামাজ দিব, এই নামাজটা আপনি পড়বেন কোন দিকে? প্রথমে বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছে, পরে নবীজির আকাঙ্ক্ষা, বারবার আকাঙ্ক্ষা, যদি বাইতুল্লাহটাই যদি হয়ে যাইতো কেবলা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহটাকে কেবলা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ এর মধ্যে পার্থক্য, এটা আমাদের জানার দরকার। খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি। খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহ তাআলার জন্য সব করতে পারে। যেমন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার সন্তান এবং তোমার বিবিকে নিয়ে হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে এবং সন্তানকে নিয়ে হিজরত করলেন। যেই আদরের সন্তান জন্ম হয়েছে ওই সন্তানকে হিজরত করে বনবাস দিয়ে আসলেন, যেখানে বাইতুল্লাহ, এখানে দিয়ে গেলেন। আবার বললেন, তোমার সন্তানকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়ে দিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বললেন, নমরুদের সাথে তোমার যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা বললেন, নমরুদের অগ্নিকুণ্ডে তোমাকে পতিত হইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিধাহীন চিত্তে নমরুদের অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে গেলেন। এটাতে বুঝাইতে চাইতেছেন খলিলুল্লাহ এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহ তাআলার জন্য সব করতে পারে। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ, আমাদের নবীর উপাধি হাবিবুল্লাহ, তিনি হলেন এমন বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, তিনি এমন বন্ধু, তিনার জন্য আল্লাহ তাআলা স্বয়ং সব করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং সব করতে পারে। নবীজি যখন হাসরের ময়দানে তিনি যখন সেজদায় পড়বেন, আল্লাহ তাআলা তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা উঠান, ইরফা রাসাক ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ সব আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। তিনি হলেন হাবিবুল্লাহ। তো এই নবী আমাদের নবী, বিশ্ব নবী, তিনার মাধ্যমে এই মেরাজটা আল্লাহ তাআলা সংগঠিত করাইলেন। তো ওখান থেকে আল্লাহ তাআলা নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় ওখান থেকে আরশে আল্লাহ তাআলার কাছে নিয়ে একদম সরাসরি দেখা করাইলেন। সুবহানাল্লাহ। আবার জান্নাত জাহান্নামও ঘুরায় দেখাইলেন। জান্নাত দেখাইলেন, জান্নাতের নাজ নেয়ামত দেখাইলেন, জাহান্নামের আযাব সব। তো আসার সময় আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে দিলেন
50 ওয়াক্ত নামাজ আপনারা জানেন। মুসা আলাইহিস সালামের সাথে বারবার সাক্ষাৎ হয়ে কমাইলেন, 5 ওয়াক্ত পর্যন্ত আসলেন যখন, মুসা আলাইহিস সালাম বলেন আপনার উম্মত এই 5 ওয়াক্তও পারবে না। নবী আলাইহিস সালাম বলেন আমার তো লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না, আমার দ্বারা আর সম্ভব না। নবীজি 5 ওয়াক্তই নিয়ে আসলেন, 5 ওয়াক্ত এনে আমাদের কাছে দিলেন। এখন আমরা কি ওই 5 ওয়াক্ত আদায় করি? 5 ওয়াক্ত আদায় করি? তাহলে মুসা আলাইহিস সালামের কথাটাই সত্য ছিল, কথা বলেন ঠিক কিনা? এখন নবী আলাইহিস সালাম ওই মুহূর্তে লজ্জায় তিনি 5 ওয়াক্ত নিয়েই চলে আসলেন। এখন যদি আমরা 5 ওয়াক্ত আদায় না করি তাহলে নবীজির লজ্জা হয় কি হয় না? আল্লাহ তাআলার কাছে নবীজির লজ্জা হয় কি হয় না? 5 ওয়াক্ত আমরা আদায় করতে পারি না। আজ যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারি, হাদিসের মধ্যে আছে আমাদেরকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত